আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আজকে নিয়ে এলাম গ্যাসের চুলায় নান রুটি। তো খুবই সহজ, মনে হয় সবাই পারেন। তারপর আমি সেদিন বানিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। তো প্রথমেই নান বানাতে যেটা লাগে ইস্টটাকে আমি হালকা গরম পানিতে একটু ভিজিয়ে রাখলাম। আমি এত পরিমাণ ওভাবে আসলে বলছি না, দেখেই হয়তো বুঝতে পারবেন। এভাবে আর জানে না সবাই অবশ্য। ওরকম রেসিপি যেহেতু আমি দেই না, সেহেতু ওইভাবে একদম মেপে বলছি না। আমিও ইউটিউব দেখে এখানে ওখানে দেখে নিজের মতন করে একটু চেঞ্জ করে নিয়েছি। তো এখানে একটু লবণ দিয়েছিলাম, সাদা তেল দিয়েছিলাম ময়দার সাথে, এবং আর একটু চিনি এড করেছিলাম। চিনি দিয়ে প্রথমে একটু হালকা ময়ান করে নিয়েছি, তারপর ইস্টের পানিটা দিয়ে দিয়েছি এবং পরে আমি গরম পানি না দিয়ে একটু গুঁড়া দুধ গুলিয়ে রেখেছিলাম। আমি সেই হালকা কুসুম গরম পানি, এখানে কিন্তু ঠান্ডা পানি কোনোভাবেই ইউজ করা যাবে না। কুসুম গরম পানি দিয়ে সেটাকে আমি ভালো মতন মথে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন, আমি যে দেখিয়ে দিলাম যে কীরকম নরম ডোটা হতে হবে। তো হালকা উপরে তেল মেখে আমি রেখে দিয়েছিলাম। দেখেন কতটা ফুলে গেছে। ওটাকে আবার একটু ভালো করে মেখে নেবেন এবং পরে আপনি আপনার যত বড় করে করবেন সেরকম শেপ করে নেবেন এবং গোল করেন, লম্বা করেন, সেটা আপনার ইচ্ছা। আপনি যেভাবে করতে চান সেভাবে করে নেবেন। মোটাটা কীরকম সেটাও আপনাদের দেখিয়ে দিলাম এবং এখানে একটু আমি লবণ পানি গুলিয়ে রেখেছি। সেটাকে রুটির এক পাশে একটু লাগিয়ে নিচ্ছি। আমি একবারে কয়েকটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে তারপরে আমি চুলায় দেখাচ্ছি। যদিও আমি অত সুন্দর করে দেখাতে পারিনি। এই তাওয়াটা নেওয়া হয়েছে, এই তাওয়াটায় রুটি লেগে যায় এবং যে তাওয়াতে রুটি লেগে যায় সেই তাওয়াগুলো ব্যবহার করবেন। ননস্টিকের জিনিসগুলো ব্যবহার করবেন না, কারণ এটা যেহেতু আমরা গ্যাসের চুলায় উল্টা করে ধরতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ঢেকে রেখেছি, তারপর আমি চুলায় এরকম আঁচে এভাবে ধরেছি। আসলে আমি একা শ্যুট করছিলাম, আমি ওভাবে ভালোভাবে পারিনি করতে, বাট হয়তো আপনারা দেখে বুঝে গেছেন যে কীরকম। অনেকেই হয়তো জানেন এবং অনেকেই করে। তন্ডু বলেন, নান বলেন, এটা সবাই তো বাসায় ওরকম জিনিস থাকে না, এটা বাসায় গ্যাসের চুলায় সবাই করে। তো আমি কয়েকটা একটু চেষ্টা করেছি আপনাদের দেখানোর, একটু ঢেকে রেখেছি কয়েক সেকেন্ডের জন্য, 10-15, যে হালকা হালকা বাবল উঠে যাবে। তারপরে তাওয়াটা ধরে আমি উল্টিয়ে এরকম করে ধরবো, মানে একদম যে ফুলে হয়ে যাবে তা আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন ফুলে যাচ্ছে। আসলে আমি সত্যি যদি ভালো মতন করতে পারতাম, সেদিনকের নানগুলো মনে হচ্ছিল একটু বেশিই ফুলেছে, বাট আমি দেখাতে পারলাম না আপনাদের ওইভাবে ভালো করে, বাট হয়তো বুঝেছেন। আর নানের উপরে কিন্তু হালকা হালকা একটু পুড়ে যায়, চাইলে আপনারা বাটারও দিতে পারেন। উল্টা পাশটাও দেখিয়ে দিলাম আপনাদের কীরকম হয়েছে। তো এটা এক এক করে বানিয়ে রেখে দিলাম এবং নানটা আপনাদের দেখাচ্ছি আমি ছিঁড়ে কীরকম। তো এই তো পরিবেশন করলাম গোশ এবং নেহারি দিয়ে। কেমন লাগলো জানাবেন। আল্লাহ।